বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে এসে আমি উপস্থিত হয়েছি। এটা হচ্ছে বাদশাহী ওল চিংড়ি। আপনারা দেখতে থাকুন আমি কোন কোন উপকরণ দিয়ে এই রান্নাটা করছি। প্রথমত আমি এখানে যে যে মশলাপাতি ব্যবহার করব তার মধ্যে আছে চিনির বদলে মধু, গাওয়া ঘি, হলুদ, নুন, আপনার একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ ঘরে পাতা সাদা দই ফেটিয়ে রেখেছি। এখানে রেখেছি আপনার খোয়া ক্ষীর 1 চামচ, কিশমিশ, এখানে গরম মশলা, এখানে রয়েছে আপনার পোস্ত 1/2 চামচ, তার সাথে 1/2 চামচ কাজু বাটা, আর রয়েছে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা নাকি গোটা রসুনের, আর 1 চামচ আদা বাটা। এখানে রয়েছে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ হলুদ, 1 চামচ নুন। এখানে রয়েছে আপনার চিংড়ি মাছ, নুন হলুদ লেবু রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে ছাকা তেলের মধ্যে আমি ভেজে রেখেছি। আর ক্যাপসিকাম একটা ছোট সাইজের, সেটাকে কুচি কুচি করে রেখেছি। আমি ব্যবহার করব রান্নার শেষে আপনার কাজকি লেবুর পাতা। এখানে আমি রেখেছি এই ওলটাকে নুন হলুদ দিয়ে আমি ভাপিয়ে রেখেছি। এখানে ওল হচ্ছে আপনার 250 গ্রাম। তাহলে বন্ধুরা, আমরা এখন রান্নাটা শুরু করতে যাচ্ছি। এর মধ্যে আমি এখন এই পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। তার মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই ওলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এই মশলাটা। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটা এবং কাজু বাটা। বন্ধুরা, আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, ঠিক যেন মনে হচ্ছে কষা মাংস। অপূর্ব এর স্বাদ, মানে এই স্বাদের তুলনা হয় না। আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছে। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আশা করি এই রান্নাটা তো ভীষণই ভালো লাগবে। বাদশাহী শব্দটা এই জন্যই ইউজ হয়েছে, এখানে নানান ধরনের মশলাপাতি দিয়ে এটাকে রান্না করা হচ্ছে। এই রান্নাটা সত্যিই অপূর্ব এবং অতুলনীয়। আমি এখানে এই পাতাটাকে গুছিয়ে রাখছি। এটা আমি ঢাকা দিয়ে রাখছি। এটার মধ্যে গরম জল আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এর উপরে আমি দেব 2 চামচ ঘি, দিলাম 2 চামচ গরম মশলা, এবার ওপর থেকে দেব এই যে খোয়া ক্ষীর আমি রেখেছি 2 চামচ, আর কিশমিশ, এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে। আপনারা নাকি ভাত দিয়ে, গরম ভাত দিয়ে যখন খাবেন না, এমনি সময় যেটুকুনি ভাত খান তার থেকে ডবল ভাত খাবেন।
দারুণ সুন্দর এই রেসিপিটা। আজকের মতন এখানেই আমি ইতি টেনে যাচ্ছি। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমি এবার আসছি, টাটা।